জিতু ভাইয়ের আগমন, শুভেচ্ছা জিতু ভাইয়ের আগমন, জিতু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ১ আগস্ট বিকেলে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুহাম্মদ ইব্রাহিমের অফিস সংলগ্ন কুতুবপুরের দৌলতপুর কলসিবাড়ি মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গাছ আমরা লাগিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু এটা এই গাছটাকে আপনার কি করতে হবে, পরিচর্যা করতে হবে, এটা বড় করতে হবে। আমরা গাছ লাগিয়ে গেলাম আপনার এইখানে কর্মসূচি শেষ তা না। এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন এই এলাকার, তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই গাছগুলোকে আপনি পরিচর্যা করে এগুলো বড় করতে হবে। যেটা আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য, আমাদের ওই লক্ষ্যটাকে আপনি বাস্তবায়ন করতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আজকে ৪-৫ মাস হয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন। নির্বাচন পূর্বে মানুষের কল্যাণে আপনার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ইতিমধ্যে সেই বাস্তবায়নের লক্ষ্যে এবং বাস্তবায়ন করছেন। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রায় জেলায় আপনার ফ্যামিলি কার্ড আপনার পৌঁছে দেওয়া হয়েছে। তারপরে কৃষক কার্ড সেগুলো আপনার ইতিমধ্যে চালু করেছেন। অল্প কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমাদের এই নারায়ণগঞ্জেও আপনার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা পৌরসভায় আপনার এই ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ সবার হাতে পৌঁছবে ইনশাআল্লাহ। সুন্দর পরিবেশের সুন্দর বাতাস যেমন জরুরি, এই গাছ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের ব্যাপক হারে ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ যেহেতু একটু নিচু দেশ হিসাবে রয়েছে, ভারত থেকে পানি বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে চলে আসে, এই গাছ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটা ব্যাপক ভূমিকা রাখে। সুতরাং গাছ আমরা বিভিন্ন সময় ২০০১ থেকে ২০০৫ সালে দেখেছিলাম আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সময় যে গাছ লাগান পরিবেশ বাঁচান, সেই স্লোগানের ধারাবাহিকতা আজকে তারেক রহমানের এই বৃক্ষরোপণ কর্মসূচি।